চেরাপুঞ্জি, যা সোহরা নামেও পরিচিত, ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসি পাহাড় জেলায় অবস্থিত একটি শহর। এটি পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপাতবান স্থানগুলির মধ্যে একটি হিসাবে পরিচিত। তো আমরা চলে গেছিলাম চেরাপুঞ্জি, শিলং ঘুরতে। আর চেরাপুঞ্জি তো তোমরা জানোই কিসের জন্য বিখ্যাত। এটা বিখ্যাত হচ্ছে এটার খুব সুন্দর সুন্দর জলপ্রপাতের জন্য, লিভিং রুট ব্রিজেসের জন্য আর কেভসের জন্য। তোমরা এখানে দেখতে পারবে দ্য হাইয়েস্ট ওয়াটারফলস ইন ইন্ডিয়া, নো কালিকাই ফলস, যেটা আমরা ভিজিট করেছিলাম। আর তাছাড়াও এখানে রয়েছে দ্য সেভেন সিস্টার ফলস, দ্য ডাইনেথন ফলস, আরও অনেক কিছু। আর আমরা মসমাই কেভও ভিজিট করেছিলাম, যেটাও ভীষণ সুন্দর ছিল। আমাদের টাইমের অভাবে আমরা সব কিছু কভার করতে পারিনি, বাট চেষ্টা করেছি। হ্যালো গাইজ, গুড মর্নিং। সো আমরা এই শিলং থেকে বেরোচ্ছি। আমরা একটা এখানে বাইক রেন্ট করেছি, একটা এনফিল্ড হান্টার। তো আমি আর আমার হাজব্যান্ড সেটা করে আমরা এখন বেরোচ্ছি। কোথায় বলো তো? আমরা যাচ্ছি এখন চেরাপুঞ্জি। সো চেরাপুঞ্জির উদ্দেশ্যে বেরোচ্ছি। তোমরা আমাদের সাথে থাকো, আমাদের এই হোমস্টে, ঠিক আছে? এখানে জায়গাটা সত্যি ভীষণ সুন্দর, কিন্তু শিলং ভালো, বাট চেরাপুঞ্জিতে মানে আমার অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল। তো এখান থেকে চেরাপুঞ্জি বেশি দূর নয়, তো আমরা প্ল্যান করলাম এখানে আগে চেরাপুঞ্জিটা ঘুরে নেবো, তারপরে কালকে সকালে শিলংটা ঘুরবো। ঠিক আছে, তো চলো আমাদের রাস্তাতে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। চেরাপুঞ্জি ল্যান্ড অফ অরেঞ্জেস নামেও পরিচিত। এখানে প্রচুর ফ্রুটস আছে, এত সুন্দর সুন্দর ফ্রুটস না, আর এত ভালো কোয়ালিটির আছে। আর সব সোহরা মার্কেটে সবাই ফ্রুট বিক্রি করছে, অরেঞ্জেস বলো, পাইনঅ্যাপেল বলো, অনেক রকম ফ্রুটস এখানে দেখতে পেলাম। আর এখানে যে খাসি সম্প্রদায়ের মানুষ আছে শিলং আর চেরাপুঞ্জিতে, তারা হুয়া লার্জলি ইন খ্রিশ্চান। তো ওখানে তোমরা অনেক চার্চেসও দেখতে পাবে, খুব সুন্দর সুন্দর চার্চ আছে। আমরা একটি চার্চ ওখানে ভিজিট করেছিলাম। আমরা এপ্রিল মাসে ভিজিট করেছিলাম, তো তখন সেই টাইমেও ওখানে প্রচণ্ড ঠান্ডা ছিল, মানে লাইক 17 ডিগ্রি 16 ডিগ্রি টেম্পারেচার ছিল। তো আমরা শিলং থেকে চেরাপুঞ্জি যাচ্ছিলাম, আর রাস্তার ভিউ এত সুন্দর ছিল, পাহাড়ি রাস্তা, মানে ভীষণ, মানে জার্নিটাকে এনজয় করতে করতে গেছে। একটা টাইমের জন্য বোর হয়নি। ট্রাস্ট মি, তোমরা যদি বাইক ট্রিপ করো না, ওখান থেকে তোমরা যদি স্কুটি বা বাইক নিয়ে চেরাপুঞ্জি যাও, তোমরা ভীষণ এনজয় করবে। আর ওইখানে মানে ওটা দূরত্ব আই থিঙ্ক 54 কিলোমিটার ছিল। আমরা একটু মানে এনজয় করতে করতে কোথাও ভালো ভিউ দেখেছি তো নেমেছি, ফটোজ তুলেছি, তারপর আমরা লাঞ্চ করেছি। তো আমরা 2 ঘন্টা আমাদের টাইম লেগেছিল চেরাপুঞ্জি পৌঁছাতে। আর এই মাঝখানে একটা সুন্দর রেস্টুরেন্ট দেখতে পেলাম, রাস্তার ধারেই ছিল। তো ওখানে আমরা গেলাম, আর পেছনে মানে ওখানে যে সিনারিটা ছিল না, খুব ভালো লাগছিল, যে বেশ ভালো ভালো ফটোস আসবে। তো ওখানে আমরা অনেক ফটোশ্যুটও করেছি। তো দেখো আমরা কি কি খাবার অর্ডার দিলাম আর কি কি খেলাম সেখানে। So we came here for our lunch, and this is the view from the restaurant. আমরা খাবার অর্ডার করছি, ঠিক আছে? মশালা কুলচা আর কি অর্ডার করলাম? চিকেন ভর্তা। তারপরে আমরা লাঞ্চ সেরে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম। ভীষণ ভালো লাগছিলো, তোমরা দেখতেই পাচ্ছ ভিউজগুলো এত সুন্দর ছিল। আর কিন্তু বেচারা জিৎ, ও কিছু ক্যারি করেনি সেরকম উইন্টারের কিছু, তো ও খুব কষ্ট পাচ্ছিল। কিন্তু আমি লাকিলি আমি অনেক কিছু নিয়ে গেছিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে ওখানে ভালো ঠান্ডা থাকবে, তার জন্য আমি সব কিছু মোটামুটি ক্যারি করেছিলাম, তাই আমার সেরকম অসুবিধা হয়নি।
আর আমরা গুগল ম্যাপ দেখে যাচ্ছিলাম। হ্যাঁ, তো গুগল ম্যাপ দেখে মোটামুটি ঠিকই পৌঁছেছি, খুব একটা প্রবলেম হয়নি। তো তোমরাও যদি যাও গুগল ম্যাপ দেখে কিন্তু দেখতে পারো, মানে জায়গাগুলো ভিজিট করতে পারো, খুব একটা প্রবলেমে তোমরা পড়বে না। কিন্তু অবশ্যই পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, তবেই তোমরা কিন্তু যেও, আদারওয়াইজ অ্যাভয়েড করো। তারপরে চেরাপুঞ্জি ঢোকার জাস্ট একটু আগে ইস্ট খাসি হিলস বলে একটা ভিউ পয়েন্ট ছিল, ভীষণ সুন্দর ছিল। মানে ওটা ছিল আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট দেখা ওখানে। মানে জায়গাটা এত সুন্দর ছিল কি বলবো, মানে ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে আই রিয়েলি ডোন্ট নো, বাট ভীষণ ভালো ছিল। আমরা ওখানে দাঁড়িয়ে অনেকগুলো ফটোস তুলেছি, আর ওই জায়গাটাও বেশ ভিড় ছিল, মানে ওখানে অনেকে পার্ক করে ওখানে দাঁড়িয়ে ওরা অনেকে ফটো তুলছিল। তো তোমরা যদি চেরাপুঞ্জি আসো এই জায়গাটাতে কিন্তু ফটোশ্যুট করতে ভুলো না। তারপরে আমরা পেরিয়ে আমাদের মানে মেন যেটা লক্ষ্য ছিল যাওয়া, নোখালিকাই ফলস, সেখানে আমরা পৌঁছালাম। ওখানে একটা আমরা অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি চেরাপুঞ্জির একটা ভীষণ ফেমাস ওয়াটার ফলস, এটা কি নাম, নৌখালিকাই। দেখো তোমরা ভিউটা ভীষণ সুন্দর, হ্যাঁ ভীষণ ভালো একটা ভিউ। এই দেখো এখান থেকে তোমরা আই থিঙ্ক ওয়াটারফলটা দেখতে পাচ্ছ, আমি পেছন থেকে একটা ভিউ দিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায়। হ্যাঁ আমরা মানে অনেকটা রাস্তাটা আমরা খুব এনজয় করে এসেছি, মানে ভীষণ সুন্দর পাহাড়ি রাস্তা, একদম বাদিয়ার মজা নিতে নিতে একদম বাইক রাইড করে, মানে ভীষণ ভালো লাগলো, ভীষণ ভীষণ ভীষণ। ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশন অফ মেঘালয়ে বেশ কিছুটা সময় আমরা পার করে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম সেভেন সিস্টার ওয়াটারফলসের উদ্দেশ্যে। আমরা নোখালিকাই ওয়াটারফলস পেরিয়ে চলে যাচ্ছি, এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস, ঠিক আছে? তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার। সেভেন সিস্টার ওয়াটারফলস যাওয়ার আগে ওখানে যারা ছিলেন ওরা বললো যে মসমাই কেভ বলে একটা জায়গা আছে, ওটা নাকি ভীষণ ফেমাস, এখানে একটা ফেমাস কেভ এটা। তো আমাদের তো কেভ ভিজিট করার ইচ্ছা আগাগোড়াই ছিল, তো আমরা ভাবলাম যে ঠিক আছে তাহলে এটা দেখে নিই, তারপরে সেভেন সিস্টার ওয়াটারফল দেখে তারপরে আবার আমরা শিলং ব্যাক করে যাব। আর শিলং আর মেঘালয় না, এরকম একটা জিনিস আমি নোটিস করলাম, মানে অনেক জায়গাতে এরকম গিটার নিয়ে এরকম পারফরমেন্স করছে বেশ কয়েকটা ছেলে, তারা কিন্তু বেশ ট্যালেন্টেড, আর মানুষরা তাদেরকে যেরকম যারা পাচ্ছে সাহায্যও করছে। তো আমরা মসমাই কেভ ঢুকলাম, ওখানেও একটা এন্ট্রি ফি ছিল, এন্ট্রি ফি টাকাটা এখন ঠিক মনে পড়ছে না, বাট মিনিমাম কিছু একটা ছিল, 50-100-এর মধ্যে কিছু একটা ছিল। হ্যাঁ 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 ওটাই দেখো, ঠিক দিলে তো?
Say something to your YouTube family. আমরা ঢুকছি आप लोगों का स्वागत है आप लोगों का स्वागत है हमारे YouTube चैनल में. चलिए घूमते हैं मॉस माई केव. তুমি তো আমাকে বেশি ভালো হ্যাঁ মসমাই কেভে যাওয়ার অভিজ্ঞতাটা বেশ একটু অন্যরকম, বাট আমি তোমাদের একটা ডিসক্লেমার দেবো, মানে তোমরা যদি যাও, যারা বয়স্ক আছো বা বাচ্চারা আছো, তারা কিন্তু ভীষণ সাবধানে যেও। আর জায়গাটা ভেতরে বেশ ছোট, একটু ক্লস্ট্রোফোবিক টাইপের, গুহ তো ওরকম টাইপের একটু হবেই, কিন্তু বেশ রোমাঞ্চকর। মানে যারা যাওনি তাদের বেশ ভালো লাগবে। আর বেশ ফসিলস ওখানে তৈরি হয়েছে, মানে বেশ অন্যরকম, মানে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া যে জিনিসগুলো সেগুলোও বেশ অন্যরকম মাত্রারই সুন্দর হয়। তো আমরা বেশ সুন্দরভাবে ওটাকে পরিদর্শন করলাম। আমার তো ভীষণ ভালো লেগেছে মসমাই কেভ। আচ্ছা, ব্লার হয়ে যাচ্ছে কেন? বাবারে, এখানে বেরোবো কি করে? এখানে বেরোবো কি করে? আবে রেখে দাও, এবার রেখে দাও, আর হবে না। হয়ে গেছে। ফাইনালি এক্সিট। দেখাও দেখো এই তো চলে গেছে ওরা নিচে দিয়ে। Now we are heading back to the Seven Sister Waterfall. Mosami Cave done. হ্যাঁ, এমনি তো এই এইটুকু টাইমে কি আর করবে, বাইক রাইড হলো এতটা। এরপরে সেভেন সিস্টারটা দেখো। দেখি मुझे तो बड़ा मजा आ रहा है घूमने में। rate your enjoyment level 1 to 10. 10 obviously 10 on 10. yeah Thank you. Please visit again. Definitely will visit again. মসমাই কেভ দেখে আমরা চলে এলাম সেভেন সিস্টার ওয়াটারফলস দেখতে, যেটা ভীষণই বিখ্যাত, সবাই এটার নাম শুনেছে অলমোস্ট। কিন্তু যেহেতু আমরা এপ্রিল মাসে গেছিলাম, তো ওয়াটারফলসের কোনো মানে চিহ্নই ছিল না। তো ইটস বেটার কি তোমরা যদি মানে গোটা চেরাপুঞ্জিতে তোমরা যদি মনসুনের টাইমে আসো, বর্ষার টাইমে ভীষণ ভালোভাবে তোমরা ঘুরতে পারবে। আর সেই টাইমে জলপ্রপাতগুলো, ওয়াটারফলসগুলো একদম ফুলে ফেপে ওঠে। তো তোমরা মানে বেশ ভালোভাবে ঘুরবে, তোমাদের বেশ এনজয় হবে, ভালোভাবে দেখতে পারবে ওয়াটারফলসগুলো। আর সেভেন সিস্টার ওয়াটারফলসটাও সেই টাইমে একদম ভরে ওঠে। তো আমাদের রাত হয়ে গেছিলো শিলং ব্যাক করতে করতে। মাঝখানে একটা জায়গায় আমরা ইভিনিং টাইমে কিছু স্ন্যাক্স খেয়েছিলাম। তো আশা করি আমাদের সাথে তোমরাও এই চেরাপুঞ্জি ব্লগটাতে ভালোই ঘুরলে। তো চেরাপুঞ্জি ভীষণ সুন্দর জায়গা, তোমরা কিন্তু মানে মাস্ট যেও ভিজিট করতে। আমার তো আবার ইচ্ছা আছে চেরাপুঞ্জি যাওয়ার, কারণ অনেকগুলো জায়গায় আমাদের ঘোরা হয়নি, সেগুলো অসমাপ্ত থেকে গেছে। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট একটা এক্সাইটিং ব্লগে, সেটা হবে শিলংয়ের। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক অ্যান্ড শেয়ার করো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আমি অনেক ভিডিওস দিতেই থাকবো এরকমভাবে, আর তোমাদের এন্টারটেইন করতেই থাকবো, ঠিক আছে? তো চলো টাটা, বাই।